সিলেট ঢাকা ৬ লেন মহাসড়ক। দীর্ঘদিন ধরে এই প্রশস্ত মহাসড়কের স্বপ্ন দেখছেন সিলেট বিভাগের মানুষ। ৬ লেনের মহাসড়ক বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনও কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মহাসড়ক নিয়ে আশার কথা শোনালেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, মহাসড়কটির ১৩টি সেকশনের মধ্যে ৮টিতে টেন্ডার হয়ে গেছে। করোনার কারণে কাজ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে, তবে শিগগিরই শুরু হবে ৬ লেনের কাজ। সিলেট অংশ থেকে কাজ শুরু করতে জমি অধিগ্রহণ জটিলতা রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এই সমস্যার সমাধানে কাজ চলছে বলে আশ্বস্ত করেন সিলেটবাসীকে। শুরু হবে আপনার কালকে আমার সাথে যোগাযোগ মন্ত্রী আমাদের কাদের সাহেবের সাথে আমার কালকে দেখা হয়েছে। কাদের ভাই বলছেন যে খুব শীঘ্রই, মানে 13টা সেকশন হয়েছে, 8টার বোধহয় টেন্ডার হয়েছে সিলেট এলাকায়, সিলেট এবং হবিগঞ্জ, ওখানে কিছু জমি অধিগ্রহণ এখনো কমপ্লিট বোধহয় হয় নাই। হ্যাঁ, তো এই কারণে আমাদের এইদিকে আমি বলছিলাম যে সিলেট থেকে শুরু করেন, তখন বললেন যে এখানে অধিগ্রহণ হয় নাই, সেই জন্য একটু দেরি হচ্ছে, তবে শুরু হবে। তা আমরা বোধহয় এর মধ্যে, উনি আমাকে বললেন যে আপনারা খুঁজতেছিলাম, আমি বললাম আমি তো নেত্রীর সাথে ছিলাম, বললেন যে আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করব। সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানালেও বিশেষায়িত মা ও শিশু হাসপাতালের জন্য বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতালে উন্নতি করার উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এজন্য ১১০ কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছিলেন, কিন্তু সংশ্লিষ্টরা ১০ কোটি টাকা খরচ করে ১০০ শয্যার হাসপাতাল সংস্কার করে বাকি ১০০ কোটি টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন। অথচ এই টাকা দিয়ে করার কথা ছিল ২০০ শয্যার হাসপাতাল। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে এই বিভিন্ন ইকুইপমেন্ট আনবেন, আর সেগুলো পড়ে থাকবে, আর পত্রিকায় অভিযোগ আসবে যে পড়ে আছে ১ বছর ধরে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এই ব্যাপারে আমি মনে করি কর্তৃপক্ষ সজাগ হবেন, এবং আমি আমার সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, তাদের সবাইকে অনুরোধ করছি এবারে আপনারাও আপনার চোখ মুখ খোলা রাখবেন, যাতে সরকারের এইগুলো সম্পদের অপচয় এবং অব্যবহার আপনার বন্ধ করা যায়। ১২ বছরে বিমানবন্দর বাধাঘাট সড়কের কাজ না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তা করতে না পারার ব্যর্থতা নিয়ে লজ্জায় সংশ্লিষ্টদের চাকরি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। এই ১২ বছরের শেষ হয়, লজ্জার বিষয়। ওই ডিপার্টমেন্টের জন্য এটা লজ্জা, আমাদের জন্য দুঃখ, যারা ইউজ করে রাস্তাটা তাদের জন্য দুঃখ, আর যারা এইটার দায়িত্বে তাদের জন্য লজ্জা হওয়া উচিত, তাদের মাথা হেঁট হওয়া উচিত। তারা এইরকম এত দেরি হয়, ১২ বছর একটা ৬-১২ কিলোমিটারের রাস্তা এত দেরি হবে কেন? They should resign, all of them, voluntary should resign. যেটা লজ্জা করে তারা চাকরি ছেড়ে দেওয়া। সন্ধ্যায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিদর্শনে যান তিনি। ৪ ক্যাটাগরির এই টুর্নামেন্ট দেখে অভিভূত হন পররাষ্ট্রমন্ত্রী, প্রশংসা করেন আয়োজকদের। আমি তাদের ধন্যবাদ জানাই, এবং এই আয়োজন যারা করেছে তাদের কৃতজ্ঞ। আর তারা যেটা ধরে রেখেছে, তাদের যেটা বছরের পর বছর ধরে রেখেছে, এটা আমাদের সিলেটের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী কোয়ারপাড় ও উপশহরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। হাসান মাহমুদ শামীম, বাংলাভিউ, সিলেট।